হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সকলে ভালো আছো। প্রিয় বন্ধুরা, আজকে তোমাদের জন্য নিয়ে এলাম আরও একটি নতুন গল্প। আশা করছি তোমাদের দাঁড়িয়ে যাবে, তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। রোজ রাতে তেল আর কলা নিয়ে তার ঘরে ঢুকত। কিছুক্ষণ পর সে যখন ঘরের বাইরে বের হতো তখন তার পুরো শরীর ঘামে ভিজা থাকত। এই কাজটা সে বাড়ির সকলকে লুকিয়ে করত, কিন্তু আমি তার সবকিছুই দেখতে পেতাম, কারণ ওই সময় আমি রান্নাঘরে কাজ করতাম। এটা তার প্রতিদিনের ঘটনা ছিল। ও তেল আর কলা নিয়ে কি করত এটা জানার জন্য আমি একদিন ওর ঘরে লুকিয়েছিলাম। কিছুক্ষণ আগেও ঘরে ঢুকেছে। এরপর আমি যা দেখলাম সেটা দেখে আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল, কারণ আমার নাম সাবিনা আক্তার। আমার জন্য একটা দরিদ্র পরিবারে আমার মা বাবা অন্য লোকের খেতে কাজ করে দুবেলা দুমুঠো অন্ন জোটাতে। আমি আমার বাবা মায়ের একমাত্র সন্তান ছিলাম। টাকা পয়সার অভাবে তারা আমাকে লেখাপড়া শেখাতে পারেনি। আমাদের কোনোরকমে দিন কাটত। আমার বয়স ছিল 11 বছর। মা বাবাকে সারাদিন কাজ করতে দেখে আমার খারাপ লাগত, আর তাই আমি ওদের সাথে কাজ করতে চলে যেতাম। কিছুদিন পর বাবার খুব শরীর খারাপ হয়। আমরা ওনাকে হাসপাতালে নিয়ে যাই। সেখানে ডাক্তার আমাদের 1000 টাকা খরচার কথা বলে। আমাদের কাছে এত টাকা ছিল না, তাই মা জমিদার বাবুর কাছে যায়, যার খেতে আমরা কাজ করতাম। মা জমিদার বাবুর কাছে আঁচল ছড়িয়ে ভিক্ষা চায়, কিন্তু জমিদারবাবু এত টাকা দিতে রাজি হয় না। উনার কাছে একটা টাকা দেয়া কোনো ব্যাপার নয়, কিন্তু তাও উনি কোনো সাহায্য করলেন না। টাকার অভাবে আমার বাবার ঠিকমতো চিকিৎসা হয় না, আর উনি আমাদের ছেড়ে চলে যান। এখন আমাদের মাথার উপর থেকে ছাতা সরে গেছিল। আমাদের সংসার চালানো আর সাহায্য করার মতো কেউ ছিল না। কোনো রকমে আমি আর মা নিজেদেরকে সামলে আবার সাধারণ জীবন যাপন শুরু করলাম। আমরা সারাদিন খেতে কাজ করে নিজেদের পেট চালাতাম। ভেতরে ভেতরে আমার জমিদার বাবুর উপর খুব রাগ ছিল।